সময় তার নিজের মতন নিজের সময়েই চলে। সময় কারোর ধার ধারে না। আজ আমরা এই মুহূর্তে যেমন আছি, তার পর মুহূর্তে ঠিক তেমন নাই থাকতে পারি। কিন্তু কেউ এটা জোর দিয়ে বলতে পারবে না, এই মুহূর্তে আমরা যেমন আছি পর মুহূর্তেও সেরকমই থাকবো। তো কি হয়েছে না হয়েছে চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওর সাথে গল্প করতে করতেই বুঝে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিল উইথ অর্পি। তো আজ বেশ অনেক দিন পর তোমাদের সামনে গল্প করতে আসলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। আমরা ফ্যামিলি পিকনিক করেছিলাম। তো সবাই, আমি আর কাকা সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো চলো এবার কি হয়েছে বলি। এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমি অবিবাহিত ছিলাম, আর আজ যখন এডিট করছি বা ভিডিওটা পোস্ট করছি তখন আমি বিবাহিত। আমার বিবাহিত জীবনে 2 মাস কমপ্লিট। তো এটাই মানে আমাদের সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? কিন্তু আমি ল্যাদেশ্বর, এটা পরিবর্তন হবে না, কারণ কেউ 1 জানুয়ারির ভিডিও জুনে এসে এডিট করে পোস্ট করে, এটা একমাত্র আমার দ্বারাই সম্ভব। তো পিকনিকের মেনুতে কি ছিল সেটা বলি তোমাদের। সকালে ছিল লুচি আর ঘুগনি, আর সেদিন মেবি শনিবার বা বৃহস্পতিবার এরকম কিছু একটা পড়েছিল, যার জন্য পিকনিকের মেন আইটেম, মেন কোর্সই ছিল নিরামিষ। সবজি দিয়ে ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে আলুর দম, ধনেপাতার চাটনি, আর রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। আর কি চাই বলো? লুচিগুলো ফুলকো ফুলকো, আর আমার ফুলকো লুচি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি আমি। এমনি নর্মাল লুচি আমার একদম ভাল লাগে না, ওই নেতিয়ে যাওয়া লুচি আমি একটাও খেতে পারবো না, কিন্তু ফুলকো লুচি হলে 2-3টে আমি খেয়ে নিতে পারবো। আমার মতন কারা কারা আছে অবশ্যই কিন্তু বলো। এরপরে তো মানে সকালের জলখাবারটা আমরা সবাই মিলে করলেও মেন কোর্সের রাঁধুনি হচ্ছে আমার মা, এই যে বসে গেছে, আর এখানে সব রকমের সবজিটা ভেজে নিচ্ছে। এই দিনগুলো এখন মনে পড়লেই মিস করছি, কারণ ভিডিওটা এডিট করতে বসে না সবথেকে বেশি মন খারাপ এটাই যে মানে আবার কবে এরকমভাবে পিকনিকটা করতে পারবো, বা আদৌ আর এরকম পিকনিক করতে পারবো কি না। মানে যেই সময়টা থাকে সেই সময়টাতেই আমাদের কত আনন্দ করে নেওয়া উচিত, তাই না? সময়ের সাথে রাগ, অভিমান এইসব না করে যেটুকু ভাগে পাচ্ছি সেই আনন্দটুকুকে মিশিয়ে নেওয়া উচিত। তো সকাল থেকে এত হইহুল্লোড় করে কাটানোর পরও সাডেনলি আমার শরীরটা একটু ডিটোরিয়েট করে, যেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। তো আমি আর সেখানে ছিলাম না, সেই ক্লিপগুলো নিতেও পারিনি। তোমরা দেখতে পেলে যে হঠাৎ করে মানে আমি লুচি তরকারি থেকে ডিরেক্ট ফ্রাইড রাইসে ঢুকে গেছি। মাঝের কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ আমার শরীরটা খারাপ করাতে আমি বাড়ি চলে গেছিলাম। তো এসে দেখছি যে ফ্রাইড রাইস হয়ে গেছে, আলুর দমও হচ্ছে। ভাই, আলুর দম দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে আলাদাই লেভেল ছিল। আর আমার মায়ের হাতের আলুর দমের কোনো কথাই হবে না, মানে ওইটা আলাদা লেভেলেরই। তো এইখানে আমরা বসে গেছিলাম খেতে, আমার সমস্ত ভাই বোন, মানে আমরা ছোট ছোট যারা ছিলাম আর কি, ঠাম্মি থেকে শুরু করে সবাই বসে গেছিলাম। আর মা কাকিমারা বললো যে তোরা খেয়ে নে, তারপরে উঠে আমরা খাবো। তো আমিও আর কিছু না বলে, যেহেতু শরীরটাও ভালো লাগছিল না, বসে গেছিলাম চুপচাপ। আর এখানে ধনেপাতার চাটনিটা তো আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু অসাধারণ লেগেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। স্টে টিউন, টাটা।